হাতে হজ করে দেওয়ার পরেও দাড়ি চুড়া রাখার পরেও আলিমের থেকে ওনার সম্মান বেশি নাকি? উনি 100 বার হাতে হজ করতে পারে, ওনাকে ইজ্জত করি আমরা, মেহমান। ইমাম হুসেনের সুন্নতকে ওনার চিন্তা করেছে, তার মানে এটা নয় যে আলেমের থেকে ওনার ইজ্জত বেশি হয়ে যাবে। এরকম 1000 মানুষও যদি হাতে হজ করে তারপরে হক্কানি এক আলেমের থেকে বেশি মর্যাদা হবে। কেরালা থেকে দাওয়াত দিয়া শিয়া চতুর্থে আইনারা দরং জেলার মধ্যে ইস্তেমা বা ইসলামিক প্রোগ্রাম যাই হোক আইনারা দাওয়াত দেয়া নিছুন নেহাইরা যে এইভাবে একটা অপমানিত করলেন, এটা কি ঠিক হয়েছে? আজকে শিহাব চত্বরে যদি আজকে আপনারা বাংলা ভাষা বা এসামিস ভাষা যেই ভাষা আইনারা এই আলোচনাটা করছেন, যদি উনাই শিহাব চত্বরে যদি এই ভাষাগুলা বুঝতো, তাহলে মনে করেন যে এই স্টেজের মধ্যে শিহাব চত্বর বয়ে থাকলো, নইলে কোন সময় চলে আইল হইলে যে শিহাব চত্বর কিন্তু উজ্জা আসাম গেছে না। আপনারা দাওয়াত দেয়া কেরালা থেকে ইনভাইট করে আপনারা মেহমান হিসাবে নেয়া আপনারা নিশুন, নেওয়ার পরে এত বড় অপমানিত নাকি? এই ভিডিওটা আপনারা শুনুন চান। যেটা তোমরা আরম্ভ করছো এটা আলেমের গুস্তাখি হইতেছে। এই পরিবেশের জন্য আলেমকে অপমান করা হইতেছে। এই পরিবেশ তোমরা করিও না, সম্পূর্ণ সময় দেওয়া হবে মুসাফা। এখন এই জায়গার ভিতরে মুফতি পর্যন্ত আছে, মুহাদ্দিস পর্যন্ত আছে, অগরে তুই একজনের সাথে মুসাফি করে চলে যেতেছো। তার মানে কি বুঝাবার চাইতেছো তোমরা? কি বুঝাবার চাইতেছো? যে হাতে হজ করে দেওয়ার পরেও দাড়ি চুড়া রাখার পরেও আলিমের থেকে ওনার সম্মান বেশি নাকি? উনি 100 বার হাতে হজ করতে পারে, ওনাকে ইজ্জত করি আমরা, মেহমান। ইমাম হুসেনের সুন্নতকে ওনার চিন্তা করেছে, তার মানে এটা নয় যে আলেমের থেকে ওনার ইজ্জত বেশি হয়ে যাবে। এরকম 1000 মানুষও যদি হাতে হজ করে তারপরে হক্কানি এক আলেমের থেকে বেশি মর্যাদা হইতে পারে না। যাই হোক, আইনারা মকিবুর রহমান আজাহারির কথা আইনারা শুনছুন। ওনা কি কইছে? মুফতি মুহাদ্দিস বিভিন্ন আলেম সমাজকে ছোট করা হয়েছে নাকি? কিন্তু শিহাব সূত্রে কি কইছে যে আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি মুফতি? কোন সময় কইছে না। শিহাব সূত্রে কি কইছে নিজ মুখে দা কোন? शिहाब भाई कोई आलिम नहीं है, सैयद नहीं है, मुफ्ती नहीं है, कुछ भी नहीं है, फिर भी आप लोगों का दिल में अल्लाह ने मोहब्बत डाला। सिर्फ अच्छा एक नीयत से केरला से पैदल चल के मदीना मक्का जाने के लिए तब से नीयत किया, उस वक्त से आप लोगों का सबकी दिल में अल्लाह ने मोहब्बत डाला। 22 जून सेकंड की पहले किसी को मालूम नहीं है कौन है शिहाब भाई। अल्लाह के लिए कौन अच्छा काम करने के लिए नियत कर रहे, उसको अल्लाह इज्जत भी देते। উনারে আইনারা এইভাবে ইনভাইট করে দাওয়াত দিয়ে মেহমান হিসাবে স্টেজের মধ্যে একটা এত এত লাখ লাখ মানুষের সামনে আপনারা এইভাবে যে আইনারা ব্যবহারটা করলেন, আসলে কি ঠিক হয়েছে? আপনারা নিজে চিন্তা করুন। শিহাব চতুর্দে ছবি চিনে কেরালার থাকিয়া পাওয়ে হাইটিয়া মক্কা শরীফ গেছিন, তারপরে থাকিয়া ভারতবর্ষ না গোটা পৃথিবীর মধ্যে ওনারে চিনছে। তারপরে থেকে তার ইজ্জত তখন ওনা ইন্ডিয়া বা নিজের বাড়িতে আইসে, আওয়ার পরে থেকে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে তারা ইনভাইট করে মেহমান হিসাবে নেয়। তারা একটা মানুষের সামাজিক মাধ্যমের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করছে। তারপরে থেকে আইনারা ছবি যেরকম আসামের মধ্যে একবার না 2-3 বার গেছে, যাওয়ার পরে তাই এই যে 2 দিন আগে জলসা ইসলামিক প্রোগ্রামের মধ্যে সামনে বয়া এই যে একটা অপমানিত করা হইলো, শিহাব চতুর কি কইছিন যে আমার দাওয়াত দা নেন? আইনারা কি বিজ্ঞাপন দিছে যে ওনারে আনুন? নিছে না। আইনারা নিজে খুশি হয়ে কমিটি হিসাবে আইনারা তারারে নিছুন। ওনারে নেহাইরা এইভাবে ওনার সামনে এইভাবে যে বক্তৃতা দিল, শিহাব চতুরে কি দোষ করছে যে আমার ইনভাইট করে নেও? শিহাব চতুরে কি আইনারা টেহা চাইছে, পয়সা চাইছে? আইনারা তো নিজেই আইনারা ওনারে দাওয়াত দা নিছুন। দাওয়াত দা নেওয়ার পরে দেয় মকিবুর রহমান আজাহারি এইভাবে একটা উনাকি দাবি করছে যে অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় অনেক কিছুই না। কতগুলা প্রোগ্রাম হয় ভারতবর্ষের যে কোনো জায়গার মধ্যে যায় কয়েক কিলোমিটার হাঁটতে গেছেন কেরালা থেকে মক্কা মদিনাকে হজ করছে। করার পরে ওনার একটা জনপ্রিয়তা লাভ করছে, সবাই ওনারা চিনে, ওনারে সবাই মেহমান হিসাবে দাওয়াত দেন নেই, ওনা এই পরিচয়টা দেয়। ঠিক সেইভাবে আইনারা পরিচয়টা দেখাইরা ওনারা ইনভাইট করে নেহাইরা এই যে এইগুলা আজে বাজে কথা এনারা কোয়া শুরু করছে। ওনার তো কোনোদিনই নিজেরা বড় লোক কইছে না, তাহলে উনারে নিয়ে অত টোল কিনা করলেন এত এত হাজার হাজার মানুষের সামনে।